नमस्कार बंधुरा आमी विभास पात्र आमार गणित क्लासे तुम्हादेर स्वागत। आगेर क्लासे आमी अनिर्दिष्ट समाकलेर प्रथम एक क्लास करिয়েছি। सेखाने आमी थिओरी कन्सेप्ट फर्मुला जानिয়েছি এবং অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো তোমাদের পড়িয়েছিলাম। আজ আমি সংক্ষিপ্ত অঙ্কগুলো স্টার্ট করব। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই সংক্রান্ত কোনো সমস্যা হবে না। শুরু করা যাক অঙ্ক। প্রথম অঙ্কটি এসএনের বই থেকে সংক্ষিপ্ত 4 দাগ। এখানে কোশ্চেনটি দেখো যে এটি একটি মূলদ অপেক্ষক। তো আমি আগের ক্লাসে বলেছিলাম এই জাতীয় টার্ম থাকলে যেহেতু ইন্টিগ্রেশনের ভাগ দেওয়া কোনো সূত্র নেই, মানে ইউ বাই ভি এর ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, তাই অবশ্যই এই টার্মটা উপর নিচে ভাগ যাবে। তাহলে উপরে নিশ্চয়ই 3x + 2 একটা উৎপাদক আসবে। তো তার মানে উপরটা আমরা মিডল টার্ম করবো, যেহেতু দ্বিঘাত আছে। মধ্যপদ সহগ বিশ্লেষণ করলে দেখো এখানে 10 12 120 হচ্ছে, 120 আমরা 15 এবং 8 ভাঙতে পারছি। তাহলে 12x² - 15x + 8x - 10 / 3x + 2 dx। এবার লক্ষ্য করো এখান থেকে আমি কমন নিতে পারছি 3x, তাহলে পড়ে থাকছে 4x - 5 প্লাস এখান থেকে 2 কমন নিলে 4x - 5, নিচে যেমন আছে 3x + 2 বসে গেল। এবারে দেখো এই 4x - 5 দু জায়গা থেকে কমন চলে যাচ্ছে, তাহলে 4x - 5 যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে 3x + 2 / 3x + 2 ইন্টিগ্রেশন dx। তো এইখানে দেখো 3x + 2টা বাদ চলে যাচ্ছে, আমরা পাচ্ছি সিম্পল ফর্ম একদম 4x - 5 dx। এবার আগের ক্লাসে বলেছিলাম এগুলো সেপারেট করে নিতে হয়, তাহলে 4টা ধ্রুবক বলে বাইরে বেরিয়ে আসছে x dx মাইনাস 5টা ধ্রুবক তাই বাইরে বেরিয়ে আসছে ইন্টিগ্রেশন dx। তাহলে এখানে আমি পাচ্ছি x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2 আর dx এর জন্য x হয় প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক, তোমরা লিখে নেবে। 2 2 কেটে গেলে আমরা পাচ্ছি 2x² - 5x + c, এটাই আমাদের আনসার। পরবর্তী কোশ্চেন 8 এর দাগ। তো দেখতে পাচ্ছ আমি অনেকটা ছাড় দিয়ে দিয়ে অঙ্কগুলো করছি, 4 এর পর 8 এরকম ছাড় দিয়ে দিয়ে করছি। এর কারণ হচ্ছে যে এই বইয়ে অসংখ্য অঙ্ক আছে, তো এত অঙ্ক আমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বোর্ডের জন্য করার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দাও তাহলে তোমাদের অনেক কিছু অঙ্ক করতে লাগে, তবে সেখানে অনেক শর্টকাট ফর্মুলা হয়, সেগুলো পরে আমি যখন জয়েন্টের ক্লাস নেবো তখন তোমাদের সেগুলো বলে দেবো। তো উচ্চ মাধ্যমিকের জন্য যেগুলো প্রয়োজন আমি সেই অঙ্কগুলো তোমাদের মোটামুটি করিয়ে শিখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো 8 এর দাগে যে কোশ্চেনটি আছে, এই কোশ্চেনটির ক্ষেত্রে এখানে উপরে যে x⁴ প্লাস x² + 1 এটাকে ভাঙতে হবে যাতে আমার নিচের টার্মটা কাটাকাটি যায়। তো তোমরা ক্লাস 9 থেকে এই উৎপাদকের বিশ্লেষণটা করে আসছো। এটার মান হয় x² + x + 1 * x² - x + 1। তাহলে নিচে ছিল x² - x + 1, এই টার্মটা বাদ চলে যাচ্ছে, তাহলে বাদ গেলে আমরা পেয়ে যাচ্ছি x² + x + 1 dx। এবার যদি সেপারেট করে নাও তাহলে পাচ্ছ x² dx প্লাস ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন dx। তো এখানে দেখো x² মানে x³/3 এক পাওয়ার বাড়ে, তাহলে প্লাস এটা x²/2 প্লাস x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। 10 এর দাগের কোশ্চেনটি দেখো, এই অঙ্ক আমি আগের ক্লাসে একটি করিয়েছিলাম। তো এখানে এই যে e⁶ log x আছে, এর মানে এটা x⁶ হয়ে যাবে, x এর পাওয়ারে 6। একই রকম ভাবে এখানে আসবে x⁴ / x³ - x। এবার দেখো এখান থেকে যদি আমি x⁴টা কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি x⁴ * x² - 1 আর নিচে x কমন নিলে x² - 1। দেখতে পাচ্ছ x² - 1টা বাদ চলে যাচ্ছে, একখানা x ও ভাগ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x³ dx। তার মানে এই ইন্টিগ্রেশন x⁴/4 প্লাস c। 13 কোশ্চেনটি দেখো, প্রথমে এখানে যে
অঙ্কটি আছে সূচকের নিয়মে এটাকে আমরা সিম্পল করে নেব। দেখো এখানে 3 এর পাওয়ারে আছে, এখানে 27 এর পাওয়ারে, এখানে 9 এর পাওয়ারে, কিন্তু 27 কে আমি 10 কিউব লিখতে পারি আর 9 কে 3 স্কয়ার লিখতে পারি। তাই সূচকের নিয়মে এটাকে সিম্পল করে নেব। 3 কিউবের হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পেয়ে যাচ্ছি 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার x dx। তাহলে দেখো এখানটা যদি আমি সূচকের নিয়মে ভাগ করে দিই তাহলে পাচ্ছি 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x প্লাস 3 টু দি পাওয়ার এখানে পাচ্ছি 2 মাইনাস 3x, কারণ এখানে মাইনাস 2x ছিল, মাইনাস x পাচ্ছি, মাইনাস 3x হচ্ছে। তো এখানে আমি এটাকে এবার সেপারেট করে নেবো। তাহলে দেখো সেপারেট করলে কি পাবো, এখানে 3 কিউব, এটা তো ধ্রুবক টার্ম, তাহলে 3 কিউবটাকে আমি বাইরে বার করে নেবো। তাহলে 3 কিউব মানে হচ্ছে 27, 27 কে বাইরে লিখলাম, খালি 3 টু দি পাওয়ার 2x dx লিখলাম, প্লাস একই রকম ভাবে এখানে 3 স্কয়ার অর্থাৎ 9 বাইরে বেরিয়ে আসবে, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 3x dx হয়ে যাচ্ছে। এবার এই জায়গায় লক্ষ্য করো এখানটায় a টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশনের সূত্র পড়বে, তার মানে 27 ইনটু 3 টু দি পাওয়ার 2x 3 টু দি পাওয়ার 2x বাই এখানে সূত্র হচ্ছে m log a, তাহলে m হচ্ছে 2 log a মানে হচ্ছে এখানে 3। একই রকম ভাবে পরেরটা আসবে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 ইনটু log 3 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তো এখানে লক্ষ্য রাখবে যে এই মাইনাস 3টা উপর থেকে এখানে আসছে আর এই 3টা হচ্ছে log a, সেই সিস্টেমে এখানে আসছে। তাহলে দেখো এখানে 27 কে আমরা 3 কিউব লিখতে পারি, তাহলে সেই জায়গা থেকে আসবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 বাই 2 log 3 প্লাস একই রকম এখানে 3 কাটাকাটি যাচ্ছে, তাহলে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর 3 কাটলে 3 থাকছে, 3টা এখানে চলে যাচ্ছে, মানে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3x বাই log 3। যারা বুঝতে পারবে না অসুবিধা হবে তারা এক লাইন করে নেবে যে এইখানে দেখো 3 যদি কাটো এখানটা 3 আসবে, তাহলে এই মাইনাসটা এখানে চলে আসছে আর এই 3 এইখানে চলে যাচ্ছে, পাওয়ারে 1 ওই জন্য চলে আসছে এই জায়গায়। ঠিক আছে, 15 দাগের কোশ্চেনটি করতে হলে এই cos কিউবের কোনো সূত্র নেই ইন্টিগ্রেশনের, তাই আমরা এটাকে সিম্পল করে নেব ত্রিকোণমিতির সূত্র ইউজ করে। দেখো আমরা জানি cos 3x সমান 4 cos কিউব x মাইনাস 3 cos x। তো এইখান থেকে এই 4 cos কিউব x এর মানটা আমরা বার করে নেব। তাহলে কি পাচ্ছি দেখো cos 3x প্লাস 3 cos x সমান 4 cos কিউব x। তো এখানে আমরা 4টাকে ভাগাকারও করে নিতে পারি, কিংবা এখানটাকে আমরা 4 দিয়ে গুণ করে নিতে পারি, তাহলে 4 cos কিউব x dx। দেখো এখানে 1 এর 4 দিয়েছি, এখানে 4 দিয়েছি, তাহলে মানের কোনো চেঞ্জ হয়নি। এবারে এই যে মান পেয়েছি এই মানটাকে আমরা লিখে দেবো। তোমরা এই যে ক্যালকুলেশনটা এইখানটায় পাশে লিখে দেবে, আমি যেখানটায় ইউজ করছি, তাহলে পরের লাইনটা ইউজ করবো, তো এখানটায় অবশ্যই এরকম লিখে দেবে। তো 1 এর 4 ইন্টিগ্রেশন, এখানে মান হচ্ছে cos 3x প্লাস 3 cos x আর তার সঙ্গে ছিল dx। ঠিক আছে, তো এবার যে সেপারেট করে নিই, তাহলে 1 এর 4 ইন্টিগ্রেশন cos 3x dx প্লাস এই 3টা বাইরে বেরিয়ে আসবে 3/4 ইন্টিগ্রেশন cos x dx। এবার cos 3x এর ইন্টিগ্রেশন তোমরা জানো, এটা হচ্ছে sin 3x বাই 3 হয়, প্লাস 3/4 cos x এর ইন্টিগ্রেশন শুধু sin x, তাহলে sin x বসে গেল, প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। আমি কিন্তু বলেছিলাম যে এখানে c সমাকলন ধ্রুবক কথাটি বারবার লিখবো না, তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখবে, তাহলে পরীক্ষায় নম্বর কাটবে। তো এবার ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে 1 এর 4 যদি কমন নিয়ে নাও, বা কমন না নিলেও চলবে, 1/12 sin 3x প্লাস 3/4 sin x প্লাস c, এটাই আমাদের আনসার। 18 দাগে 1 এর কোশ্চেনটি দেখো যে এখানে এই জায়গাটি তোমরা ত্রিকোণমিতি ক্লাস 11 এ বারবার দেখেছো যে 1 মাইনাস sin 2x, এই জায়গায় আমি 1 এর জায়গায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x নিলে আর sin 2x এর জায়গায় 2 sin x cos x নিলে, তাহলে কিন্তু এটা cos x মাইনাস sin x এর হোল স্কয়ার হয়ে যায়। তাহলে দেখো আমাদের টার্ম একটু কেটে যাবে। তো এরকমই করবো আমরা, cos x প্লাস
সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স যেমন ছিল এটাকে বসিয়ে যাব। আর এই জায়গায় এটা আসছিল সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এর মান 1 হয়। আর সাইন 2x এর সূত্র হচ্ছে টু সাইন এক্স কস এক্স, এটাকে লিখলাম। এবার এই জায়গাটায় সূত্র পড়ে যাচ্ছে যেটা আমি বলছিলাম, এখানটা যদি টুকে নিই, এই জায়গাটা হয়ে যাচ্ছে ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো এখান থেকে এক টার্ম কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে আমরা পেয়ে যাচ্ছি cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x dx। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তার মানে এখানটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। আর তোমরা 11 এ দেখেছো এই সূত্রটা হচ্ছে cos 2x এর সূত্র, তাহলে ইন্টিগ্রেশন cos 2x dx হয়ে যাচ্ছে। এই cos 2x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2 প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। 18 দাগে 2 এর কোশ্চেনটি দেখো, তো এখানে আমি সেপারেট করে নেব প্রথমে, তাহলে 2 বাই cos স্কয়ার x dx একটা পার্ট আসবে, আর একটা এখানে 3 sin x বাই cos স্কয়ার x dx আরেকটি আসছে। তো দেখতে পাচ্ছ এখানে 2 বাই এটা করে নিয়েছি আর 3 sin x বাই cos স্কয়ার x করে নিয়েছি। এবারে দেখো এই cos স্কয়ার x টা উপরে উঠলে এটা sec স্কয়ার হয়ে যায়, আমরা sec স্কয়ার x এর ইন্টিগ্রেশনের সূত্র জানি। আবার এই জায়গায় দেখো একটা sin x বাই cos x tan x আর একটা cos x উপরে উঠলে sec x, তার মানে এটা হয়ে যাচ্ছে sec x tan x dx। এবার এই sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x আর sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x সঙ্গে প্লাস c। a কিউব প্লাস b কিউবের দুটো সূত্র হয়, এখানে কোন সূত্র আমরা ফেলবো সেটাই বোঝার উপায় হচ্ছে এই নিচের টার্মটা দেখা। দেখো এখানে a প্লাস b যেহেতু আছে, তাহলে আমরা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সূত্রটাই ফেলবো, অর্থাৎ উপরে পাবো sin x প্লাস cos x ইন্টু sin স্কোয়ার x মাইনাস sin x cos x প্লাস cos স্কোয়ার x, আর নিচে হবে sin x প্লাস cos x dx টা বসে যাবে। তাহলে এখানে দেখো এই টার্মটি তোমরা যদি ভাগ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছ কি, দেখো এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ারটা 1 হয়ে যায়, তার মানে 1 মাইনাস sin x cos x dx। এবার এরও কোনো ইন্টিগ্রেশনের সূত্র আমাদের জানা নেই, সুতরাং এই sin x cos x টাকে আমরা 2 sin x cos x করে নেব যাতে আমরা সূত্র ফেলতে পারি। তাহলে সেপারেট করলে দেখো এখানটা শুধু dx হয়ে যাচ্ছে, মাইনাস সামনে একটা 1/2 নিলে ইন্টিগ্রেশন 2 sin x cos x dx হচ্ছে। তো এই জায়গাটায় sin 2x হয়ে যাচ্ছে, তার মানে ইন্টিগ্রেশন dx মাইনাস 1/2 ইন্টিগ্রেশন sin 2x dx। তাহলে সূত্র দেখো এখানে x হয়ে গেল, এটা 1/2 ইন্টু sin 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে cos 2x বাই 2, কিন্তু সামনে মাইনাস থাকে, ঠিক আছে, মানে মাইনাস cos 2x বাই 2 প্লাস c। এবার ক্যালকুলেট করে নাও, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x প্লাস 1/4 cos 2x প্লাস c, c সমাকলন ধ্রুবক। কুড়ি দাগের কোশ্চেনটি দেখো, এখানে 1 প্লাস cos x এর সূত্র আছে 2 cos স্কয়ার x বাই 2, আর 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। তাহলে এখানে 2 ভাগ চলে যাচ্ছে, cos স্কয়ার x বাই 2 বাই sin স্কয়ার x বাই 2 হচ্ছে cot স্কয়ার x বাই 2 তার সঙ্গে dx। এবার cot স্কয়ার দিয়ে আমরা ইন্টিগ্রেশনের কোনো সূত্র জানি না, আগের দিন আমি বলেছিলাম এটাকে চেঞ্জ করে নিতে হয় cosec স্কয়ারে, তাহলে cosec স্কয়ার x বাই 2 মাইনাস x dx। এবার যদি সেপারেট করে নাও দেখো, তাহলে cosec স্কয়ার x বাই 2 dx মাইনাস ইন্টিগ্রেশন dx। তো এই জায়গাটায় cosec স্কয়ার mx এর সূত্র হচ্ছে মাইনাস cot mx বাই m, তাহলে এখানে বাই 1/2, m এর মান এখানে 1/2, ঠিক আছে। তো এটা হলো, আর তার সঙ্গে dx এর ইন্টিগ্রেশন x প্লাস c সমাকলন ধ্রুবক বসবে।
এই দুইটা উপরে উঠে যাচ্ছে, সুতরাং আমাদের উত্তর চলে আসছে -2 cot x/2 -x প্লাস সি। কোশ্চেন নাম্বার 21 দেখো, এখানে এই যে 1 প্লাস সাইন 2 থিটা, এটা একটু আগে একটা অঙ্ক করালাম এই টাইপের, এটাকে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার আকারে লিখে ফেলা যায়। তো আমি ওই আকারেই করবো, তাহলে দেখো উপর নিচের টার্মটা কেটে যাবে। তো এখানে করলে 1 এর জায়গায় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, এবার এই জায়গাটায় সূত্র পড়ে গেলেই দেখো কি আসছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই রুটের মধ্যে আসছে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার ডি থিটা। তো এই টার্মটা দেখো এখানে রুটটা উঠলেই হোল স্কয়ারটা উঠে যাবে, তাহলে পেয়ে যাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। এই টার্মটা যখনই কেটে যাবে তখনই শুধু চলে আসছে ইন্টিগ্রেশন ডি থিটা, অর্থাৎ এর মান চলে আসবে থিটা প্লাস সি। তেইশের দাগের অঙ্কটি দেখো, এটা কিন্তু খুবই সহজ। তোমরা এখনই ভিডিওটাকে পজ করে দিয়ে অঙ্কটা চেষ্টা করলে তোমরা 2 মিনিটের মধ্যেই অঙ্কটি নামিয়ে ফেলবে। তো দেখো আমি তবু করে দিচ্ছি, এখানে এই যে সাইন স্কয়ার এবং কস স্কয়ার আছে, আমি উপরটাকে সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স নিচ্ছি। এতে কি লাভ হবে দেখো, সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স তো 1 হয়, তাহলে এই জায়গায় ভাগ চলে যাবে, ভাগ চলে গেলেই আমরা সহজেই সূত্র ফেলতে পারবো। দেখো প্রথমটা যখন ভাঙছি সাইন স্কয়ার এক্স বাই এটা, সাইন স্কয়ারটা কেটে যাচ্ছে মানে 1 বাই কস স্কয়ার এক্স আসবে। আবার যখন পরেরটা করছি দেখো কস স্কয়ার এক্স বাই এটা মানে কস স্কয়ারটা কেটে যাচ্ছে 1 বাই সাইন স্কয়ার এক্স আসবে। তাহলে এই জায়গাতেই আমাদের সূত্র পড়ে যাবে, যে দুটো পার্টে যদি ভেঙে নিই, এটা 1 বাই কস স্কয়ারটা সেক স্কয়ার এক্স ডিএক্স হয়ে যাচ্ছে, আর এই জায়গাটায় এটা কোসেক স্কয়ার এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স হয়, আর কোসেক স্কয়ার এর জন্য হবে মাইনাস কট এক্স, তার সঙ্গে প্লাস সি। নেক্সট হচ্ছে 24 দাগের কোশ্চেন। তো এখানেও দেখো সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স আছে, তাহলে আমি যদি প্রত্যেকটা পার্টে ভেঙে দিই, মানে এইটা বাই এটা আর এটা বাই এটা, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। ধরো এ আছে এখানে সাইন কিউব এক্স, তার নিচে হয়ে যাবে সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স এবং ডিএক্স, প্লাস একই রকমভাবে উপরে বি কস কিউব এক্স, নিচে আসবে সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স তার সঙ্গে ডিএক্স। তো এবার লক্ষ্য করো এই এটা ধ্রুবক, এটা বাইরে বেরিয়ে আসবে। এখানে দেখো সাইন কিউব সাইন স্কয়ারটা বাদ চলে যাবে, তাহলে উপরে একখানা সাইন এক্স পড়ে যাচ্ছে, তাহলে সাইন এক্স বাই কস স্কয়ার এক্স ডিএক্স প্লাস একই রকম বিটা বেরিয়ে আসছে, তাহলে এখানে আসছে কস এক্স বাই সাইন স্কয়ার এক্স ডিএক্স। তো এরপরে লাইন দেখো সাইন এক্স বাই কস এক্স একখানা ট্যান হয়ে যাবে, আর একটা কস এক্স উপরে উঠলে সেক হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স, আর একই রকম এখানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স। এবারে এই জায়গায় দেখো যেখানে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হয় সেক এক্স প্লাস, আর এইটা হচ্ছে মাইনাস কোসেক এক্স, তাহলে কোসেক এক্স লিখলাম, এই চিহ্নটা মাইনাস করে দিলাম, প্লাস সি। এটাই আমাদের আনসার। 25 দাগের কোশ্চেনটি দেখো, এখানেও আমাদের ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। এই cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স হচ্ছে cos 2x, আর নিচে যে রুটের মধ্যে আছে 1 প্লাস cos 4x, এটাকেও আমরা সূত্র ফেললে পাবো 2 cos স্কয়ার 2x। তো দেখতে পাচ্ছ ত্রিকোণমিতির সূত্রগুলো, অংশগণ পর্যন্ত সূত্রগুলো কিন্তু আমাদের সবসময় ব্যবহৃত হবে। তোমরা ওই সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ করে নেবে, তবেই কিন্তু এখানে অঙ্কগুলো হাত দেবে, নাহলে কিন্তু অঙ্কগুলো করতে গিয়ে পদে পদে আটকাবে। ঠিক আছে, তো এবার দেখো এই জায়গায় রুট থেকে যদি বার করি তাহলে পাচ্ছি cos 2x বাই রুট 2 ইন্টু cos 2x dx। cos 2x টা বাদ চলে যাচ্ছে, তাহলে 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন dx, তার মানে 1 বাই রুট 2 x প্লাস সি,
যেখানে সি সমাকলন ধ্রুবক। 27 দাগের কোশ্চেনটি এবং 28 দাগের কোশ্চেন একই রকমের, তাই আমি 28 দাগের কোশ্চেনটা করাচ্ছি। তো এখানে দেখো এই যে 1 মাইনাস কস 2x, এটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে যদি রুট থেকে বার করি, রুট ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স, তার মানে মাইনাস রুট 2 কস এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। দেখো আমাদের এইটাই প্রমাণ করতে দিয়েছিল, তো এখানে আমরা লিখে নেব প্রমাণিত। কোশ্চেন নাম্বার 30। তো এখানে এই রুটটাকে আমার তুলতে হবে, তবে আমি সূত্র ফেলতে পারবো। তার মানে আমাদেরকে ফেলতে হবে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, কারণ এর মান হচ্ছে 1, ঠিক আছে, এখানে 1 আছে, প্লাস সাইন এক্স এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তো আমি এই জায়গাতে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স নিইনি এই কারণে যে এখানটা যখন সূত্র ফেলছি এখানটা এক্স বাই 2 দিয়ে আসছে, সেই জন্য এখানটা আমি এক্স বাই 2 দিয়েই নিয়েছি। এবার দেখো এখানটা সূত্র পড়ে যাচ্ছে, তার মানে রুটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার ডিএক্স। তো হোল স্কোয়ার এবং রুটটা উঠে যাবে, তাহলে পেয়ে যাচ্ছি সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 ডিএক্স। যদি আমরা সেপারেট করে নিই তাহলে পাচ্ছি সাইন এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই 2 ডিএক্স। এবার দেখো সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এম এক্স বাই এম, তাহলে মাইনাস কস এক্স বাই 2 বাই 1/2 প্লাস কস এম এক্স এর সূত্র হচ্ছে সাইন এম এক্স বাই এম, তার মানে সাইন এক্স বাই 2 বাই 1/2 প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এই দুইগুলো উপরে উঠে আসবে, আমরা কি পাচ্ছি দেখো সমান 2 ইন্টু সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2, ঘুরিয়ে নিলাম। তো আগে সাইনটাকে লিখে নিচ্ছি, সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি। দেখো আমাদের প্রথম প্রমাণটা এটাই বলেছে। এরপর আমরা আসবো সেকেন্ড প্রমাণে। দেখো এই জায়গা থেকে আমাদের সেকেন্ড প্রমাণটা হয়ে যাবে। আমি রুটের মধ্যে লিখলাম সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার প্লাস সি। এখান থেকে পাচ্ছি 2 রুট হোল স্কোয়ারটা ভাঙলে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 তার সঙ্গে প্লাস সি। তো এই জায়গায় দেখো এটা 1 হয়ে যাচ্ছে, ওটা সাইন এক্স হয়ে যাচ্ছে, তার মানে রুট 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। এটা আমাদের সেকেন্ড প্রমাণ ছিল। তাহলে এখানে প্রমাণিত লিখে নেবে, আর এই জায়গাতেও প্রমাণিত কথাটা লিখে নেবে। 32 দাগ এবং 31 দাগের অঙ্ক দুটি একই রকমের। তো আমি একটা অঙ্ক করাচ্ছি। এই রকমের অঙ্কের ক্ষেত্রে এই যে 1 মাইনাস কস এক্স আছে নিচে, এর প্লাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে, অর্থাৎ 1 প্লাস কস এক্স দিয়ে উপর নিচে গুণ করে নেব। তাতে আমাদের লাভ কি হবে না, এখানটা নিচেটায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স চলে আসবে এবং এইটা সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানটা 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এতে আমাদের লাভ হচ্ছে যে এই যে 1 বাই সাইন স্কোয়ার এইটা হয়ে যাবে কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স পেলাম। আর একটা দেখো কস এক্স বাই সাইন স্কোয়ার, তাহলে কস এক্স বাই সাইন হচ্ছে কট, আর তার সঙ্গে আর একটা সাইন উপরে উঠলে কোসেক, মানে এখানটা হয়ে যাবে কোসেক এক্স কট এক্স ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স আর এর ইন্টিগ্রেশন মাইনাস কোসেক এক্স প্লাস সি। মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে পাচ্ছ আমাদের উত্তরের সিস্টেমে লিখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কোসেক এক্স, তাহলে কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি, পাশে লিখবে প্রমাণিত। 34, 35, 36 এবং 37 এই চারটি অঙ্ক একই ধরনের। তো আমি তোমাদেরকে 37 এর অঙ্কটি করাচ্ছি। দেখো এখানে সাইন 7x ইন্টু সাইন 3x আছে। তো ইন্টিগ্রেশনে এই ধরনের দুটো গুণ আকারে থাকলে কোনো সূত্র নেই। এর প্রসেস হচ্ছে যে আমাদেরকে এখানে 2 সাইন এ সাইন বি এর যে সূত্র ক্লাস 11-এ পড়েছিলে সেই সূত্রকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। যদি এখানে সাইন কস থাকলো
যদি এখানে সাইন কস থাকতো তাহলে আমরা সেই সাইন কসের সূত্র মানে 2 sin a cos b সূত্র এইভাবে সূত্রগুলোকে ইউজ করে এগুলোকে আগে একটা টার্মে প্রকাশ করে নেব। তাহলে 1/2 দিয়ে ইন্টিগ্রেশন 2 sin 7x sin 3x dx করলাম। এবার দেখো এই জায়গাটায় আমাদের সূত্র পড়ে যায়, কি সূত্র? ওই যেটা বললাম, তাহলে cos দুটো বিয়োগফল মানে 7x - 3x মাইনাস cos দুটো যোগফল মানে 7x + 3x dx। দেখো এবার কিন্তু আমরা সিম্পল ফর্ম পেয়ে গেছি সেপারেট মানে। তাহলে এবার আমরা লিখতে পারি এটাকে 4x মানে cos 4x dx মাইনাস এখানে 1/2টা আবার এই জায়গায় নিলে ইন্টিগ্রেশন cos 10x dx। এবার যে ইন্টিগ্রেশনের সূত্র সেখান থেকে পাচ্ছি এটা হচ্ছে sin 4x/4 মাইনাস 1/2 ইন্টু এটাও sin 10x/10 প্লাস c সমাকলন ধ্রুবক। এবার যদি গুণ করে নাও তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার অঙ্কের ফর্মটা কিরকম চেয়েছে দেখো, অঙ্কের ফর্মটা গুণ করেই চেয়েছে। তাহলে আমরা যদি গুণটা করে দিই 1/8 sin 4x মাইনাস 1/20 sin 10x প্লাস c প্রমাণিত। 38 দাগের 1 ও 2 অঙ্ক দুটি একই, তাই 38 2 করাচ্ছি আমি। বলেছে দেখো যে বক্ররেখার x, y বিন্দুতে নতি -y এবং যা 2, 1 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তো এখানে মনে রাখবে যে x, y বিন্দুতে নতি, এটা আমি আগে ডেরিভেটিভ করার সময় অনেক বলেছি dy dx হয়। তো dy dx মানে প্রশ্নানুসারে আমরা কি পেলাম, dy dx সেটা কত দেওয়া আছে -y, এইটা আমাদের সম্পর্ক। এবার আমরা এর ইন্টিগ্রেশন করে আমরা সিম্পল ফর্মে প্রথমে নিয়ে আসবো। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে পাবো কি দেখো dy y সমান -dx। দেখো dxটাকে এদিকে নিয়ে গেলে আসছে, যদি একদিকে নিয়ে চলে আসো তাহলে dy y প্লাস dx সমান 0। এই জায়গায় আমরা করবো উভয় পক্ষে সমাকলন। তাহলে উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে এখানটায় বসবে dy y প্লাস ইন্টিগ্রেশন dx সমান c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো এই জায়গায় মনে রাখবে যে এখানে আমরা আগে যখন ইন্টিগ্রেশনগুলো করছিলাম সেখানে যেখানে ইন্টিগ্রেশন চিহ্নটা উঠছিল তখন আমরা c দিচ্ছিলাম, কিন্তু এইখানে আমরা যেহেতু উভয় পক্ষে সমাকলন করছি আমরা যখনই সমাকলনের চিহ্নটা ব্যবহার করব তখনই সিটাকে দিয়ে নেবো, পরে আর সি নয়, এই সিটাই থেকে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন dy y হচ্ছে log mod y, তার সঙ্গে ইন্টিগ্রেশন dx হচ্ছে শুধু x সমান c। ঠিক আছে, তো এই আমরা সম্পর্কটা পেলাম। এই যে বক্রটা বলেছে এখানে লক্ষ্য করো, এই যে আমরা যে ইন্টিগ্রেশন করছি এই c এর বিভিন্ন মানের জন্য আমরা এর অসংখ্য সমাধান পাই। তার মধ্যে একটা বলেছে 2, 1 বিন্দুগামী। তাহলে 2, 1 বিন্দুগামী বার করতে গেলে আমরা x এর জায়গায় 2, y এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, যেহেতু 1 নং বক্র 2, 1 বিন্দুগামী, এটা গয়াকাময় লিখবই গামী, অতএব তাহলে এই 2, 1 বিন্দু সিদ্ধ করবে। তাহলে মান বসিয়ে দিই log 1 প্লাস 2 সমান c। এই যে y এর জায়গায় 1, x এর জায়গায় 2, তাহলে এখান থেকে log 1টা 0, c সমান 2। অতএব এখানে যেটা বলেছিল যে তার সমীকরণ নির্ণয় করা, অর্থাৎ বক্রটির সমীকরণ। অতএব বক্রটির সমীকরণ হলো, তাহলে যে রিলেশন ছিল এখানে c এর জায়গায় 2 বসিয়ে দেবো, তার মানে log mod y প্লাস x সমান 2। এটাই আমাদের সমাধান। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমি দীর্ঘ অঙ্কগুলো করাবো। আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এর পরবর্তী ক্ষেত্রে এই ইন্টিগ্রেশন বা অন্যান্য চ্যাপ্টারের বিভিন্ন সলিউশন তোমাদের কাছে দেবো এবং কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবো।
থ্যাংক ইউ।